গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমি উপোস করছি, মন্দিরে যাব। আর তোমরা কে কে বিপত্তারিণী পুজো উপোস করছো অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে মন্দিরটা একটু বেশ কিছুটা দূর, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। আমি সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে পুজো দিয়ে নিয়েছি। এখন কোনো খাবারও কিছু বানাইনি। তো আজকে তো নিরামিষ, ভাত তো খাওয়া যাবে না, নিরামিষ খাবার দাবারই শুরু হবে। এখন রেডি হয়ে মন্দিরে চলে যাবো, মন্দিরে এসে খাওয়া দাওয়া দেখো। আমি রেডি হয়ে গেছি, কেমন লাগবে অবশ্যই জানি। এমনি নর্মালি একটা নতুন শাড়ি পরলাম, কিছু যা আছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে প্রচুর। সকালে বৃষ্টিটা কিন্তু বন্ধ ছিল, আর আমি স্নান করার পর থেকে দেখছি বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে। তো আমার হাজব্যান্ডকে ফোন করব। আমি একা গেলেই ছাতা নিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম। আমার মেয়ে যাবে বলে বায়না করছে, এই যে ওকে ওর স্নান করে রেডি করে দিয়েছি। ও সকাল দিয়ে কিছুই খায়নি, মন্দিরে যাবে বলেছে। 6টার সময় ঘুম থেকে উঠেছে, ওরে স্নান টান করে রেডি হয়ে বসে আছে যাবে বলে। চলো মন্দিরে চলে যাই। তো দেখো মন্দিরে চলে এসেছি, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মন্দিরটা আমরা জোড়া মন্দির বলি, আমাদের বাড়ির এখানে। তো আমি মন্দির থেকে চলে এসে এখানে রান্না বসিয়ে দিয়েছি। ওই যে পটল ভেজে রেখেছি, আর এই সিমুই বানিয়ে রেখেছি, আর কুকারে কাবলি ছোলা সিদ্ধ আছে, আলু ভাজতে দিয়েছি। আর ওটা হচ্ছে যে সব মশলা রেডি করে রেখেছি। কাবলি ছোলা পটল আলু দিয়ে তরকারি হবে, আর মা ভিতরে যতক্ষণ না পর্যন্ত আমার টমেটোগুলো একদম নরম হয়ে তেল ছেড়ে ততক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে কাবলি ছোলা আর পটল আলুগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে নিয়েছি। নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু লুচির সঙ্গে খাওয়াবে অনেককে, খাবারটা দেবো, একটু ঝোল ঝোল রাখবো। তরকারিটা যে হয়ে গেছে, একটু গরম মশলা চিনি দিয়ে দিয়েছি, আর তেল বসিয়েছি লুচি।